এই লোকটির আবিষ্কার যদি আজ আমাদের কাছে থাকতো তাহলে হয়তো পৃথিবীতে ডিজেল পেট্রোলের ব্যবহারই হতো না। আমি কথা বলছি ভিক্টর স্কাউবার্গারকে নিয়ে। 1900 সালের দিকে তিনি এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যা দিয়ে কোনো তেল বা কয়লা ছাড়াই অঢেল বিদ্যুৎ আর শক্তি উৎপাদন করা সম্ভব ছিল। স্কাউবার্গার মনে করতেন আমরা বর্তমানে যে ইঞ্জিনগুলো ব্যবহার করি এগুলো এক্সপ্লোশনের মাধ্যমে চলে, যা প্রচুর তাপ জেনারেট করে এবং পরিবেশকে দূষণ করে। কিন্তু প্রকৃতি চলে উল্টো পথে। প্রকৃতিতে রয়েছে ইমপ্লোশন। তিনি নদী এবং ঝর্ণার স্পাইরাল মুভমেন্ট ভালোভাবে লক্ষ্য করেন। তিনি খেয়াল করেন পানি যখন নির্দিষ্ট ছন্দে ঘুরে তখন তা বিশাল শক্তি উৎপাদন করে। তিনি এটিকে বলতেন সিক্রেট ইন্টেলিজেন্স অফ ওয়াটার। তিনি এমন কিছু টারবাইন আর ইঞ্জিন বানিয়েছিলেন যা কোনো জ্বালানি ছাড়াই চলতো। এমনকি শোনা যায় তিনি মহাকর্ষের বিরুদ্ধে কাজ করতে পারে এমন উড়ন্তযানের ডিজাইনও করেছিলেন। কোনো ধোঁয়া নেই, শব্দ নেই, শুধু বাতাসের ঘূর্ণি দিয়েই এটা শূন্যে ভাসতে পারত। কিন্তু সমস্যা হলো এই ফ্রি এনার্জি বড় বড় কোম্পানির ব্যবসায় বাধা হয়ে দাঁড়াতো বলে কিছু ব্যবসায়ীরা ধারণা করেছিল। তাই একদিন স্কাউবার্গারকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল, আর সেখানে তাকে এক প্রকার জিম্মি করেই তার সমস্ত রিসার্চ পেপারস আর ডিজাইনস কেড়ে নেওয়া হয়েছিল। আমেরিকা যাওয়ার কয়েক মাস পরেই তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আপনার কি মনে হয় ভিক্টর স্কাউবার্গের এই প্রযুক্তি কি সত্যিই হারিয়ে গেছে নাকি প্রভাবশালীরা এই প্রযুক্তিটি লুকিয়ে রেখেছে? কমেন্টে বলে যাবেন।